এই দেশের নিরপরাধ আলেমুল আমাদেরকে অপরাধী বানায়া জেলখানায় ঢুকাইয়া, জেলখানা থেকে তারপরে রশি লাগাইয়া, ডান্ডা বেরি লাগাইয়া আদালত চত্বরে তুলা হতো কি হতো না? তারপরে অনেকে আছে এটা দেখে হাসাহাসি করত। আপনি নিরপরাধ মানুষকে বেইজ্জত করেছেন, আল্লাহ ছেড়ে দেন নাই। যারা হাসাহাসি করেছে তাদেরকেও বেইজ্জত বানায়া আল্লাহ শাস্তি দিয়েছে। আমার দেশে এক বিচারপতি ছিল, সে খুব গর্ব করত, নিরপরাধ মানুষকে অপরাধী বানানোর নাটক কইরা তারা খুব হাসাহাসি করত। ও পালাইতেছিল আমার বাড়ি তো সিলেট দিয়ে। আমার সিলেটের মানুষ কিন্তু খুব অতিথি পরায়ণ, খুব ভালো মেহমানদারি করেছে। আমি আর এই ভদ্র সমাজে কেমনে মেহমানদারি করছে বললাম না, কারণ এটা আপনারা জানেন না। আরো আছে, বললাম তো এটা ভদ্র সমাজে বলা যাবে না, বললাম না, নিজেরা বুঝে নেন। আপনি হাসাহাসি করবেন, আপনি কারো মান সম্মান নিয়ে টানাটানি করবেন। ওই যে আমার দেশে ভাতের হোটেলের এক মালিক ছিল, কত হুজুরের চরিত্র হননের চেষ্টা করেছে। এটা ভদ্র সমাজ, এখানে বললাম না, মানুষও তাকে বেইজ্জত বানায় দিয়েছে। আমি আর নিচের দিকে নামলাম না, নিজেরা আপনারা বুঝে নেন। আপনি কাউকে অপমান করবেন, আল্লাহ আপনাকে অপমান করবেন। আমরা কি পয়েন্টে আসি না বাইরে চলে গেছি? আজকের ওয়াজ এগুলো সমাজের সাথে, দেশের সাথে মিলবে, কারণ আজকে বিষয়ই ধরছি আসমানের নিচে আর জমিনের উপরে। যে পাপের শাস্তি শুরু হয় কোথায়? দুনিয়ায়। তো এগুলো তো দুনিয়ার সাথে মিলবে, স্বাভাবিক ব্যাপার। আল্লাহ নবীর হাদিস শোনেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, সাইদা রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মিম্বারা ফানাদা বিসাউতির রাফি'। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, আল্লাহর রাসূল মিম্বরের মধ্যে আরোহণ করলেন, তারপরে কণ্ঠটাকে বড় করে উঁচা করে তিনি বক্তব্য দিলেন। তিনি বললেন, ইয়া মা'শারা মান ক্বাদ আসলামা বিলিসানিহি, হে ওই সকল লোকেরা যারা মুখ দিয়ে ইসলামের ঘোষণা দিয়েছো, ঈমানের ঘোষণা দিয়েছো, ওয়ালাম ইউফদিল ঈমানু ইলা কলবি, কিন্তু যাদের অন্তরে ঈমানকে এখনো বদ্ধমূল করতে পারো না, ভালো করে শোনো, লা তুকদুল মুসলিমিন, কোন মুসলমানকে কষ্ট দিও না, ওয়ালা তুআইয়িরুহুম, কোন মুসলমানকে লজ্জা শরমে ফেলে দিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কোন মুসলমানের দোষ ত্রুটি অন্বেষণে লেগে যেও না। মান তাত্তাবা আওরাতান আখিহি, মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিমি তাত্তাবা আল্লাহু আওরাতাহু, ওয়া মান তাত্তাবা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের গোপন দোষ ত্রুটিগুলো তালাশ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষ ত্রুটিগুলা মানুষের সামনে প্রকাশ করে দিবেন। আর আল্লাহ যখন কোনো ব্যক্তির দোষ ত্রুটি প্রকাশ করে দিবেন, ওই ব্যক্তি উটের হাওদার ভেতরে গিয়ে লুকালেও তাকে বেইজ্জত করে ছাড়বেন কে? এজন্য খবরদার, কোনো মানুষকে বেইজ্জত করার আগে মনে রাখবেন, আল্লাহর নবী বলেছেন, কোনো মানুষকে অপমান করলে আল্লাহ দায়িত্ব নেবেন আপনাকে অপমান করার, আর আল্লাহ যাকে অপমান করার দায়িত্ব নেবেন তাকে কেউ রক্ষা করতে পারবে? আপনি বরং কোনো মানুষের দুষ্টুটি দেখলে পরে গোপন রাখেন, এই অভ্যাস আমাদের ভেতরে নাই। কারণ আমাদের প্রত্যেকটা গ্রামে গ্রামে গ্রাম্য পার্লামেন্ট আছে। গ্রাম্য পার্লামেন্ট কোথায়? যেখানেই টঙের দোকান সেখানেই গ্রাম্য পার্লামেন্ট আছে। চায়ের কাপে চুমুক লাগাবে আর মানুষের দুষ্টুটি বর্ণনা করবে। মনে রাখবেন, আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি মানুষের দুষ্টুটি বর্ণনা করবে, আল্লাহ ওই ব্যক্তির দুষ্টুটি মানুষের সামনে ফাঁস করে দিবেন, আল্লাহ ওই ব্যক্তিকে বেইজ্জত করে ছাড়বেন। আর আপনি যদি তার বিপরীত কাজটা করেন, কোনো মানুষের ভুল ত্রুটি দেখেছেন, মানুষের সামনে বললেন না, একাকী তাকে সংশোধনের উদ্দেশ্যে ইহতিসাব দিলেন, মানুষের সামনে বললেন না, তাহলে কি হবে শুনুন। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষ ত্রুটি কিয়ামতের দিন গোপন করে তাকে জান্নাত দিয়ে দিবেন। একজন মানুষের ভুল দেখছেন, দোষ ত্রুটি দেখেছেন, মানুষের সামনে বলবেন না, তাকে লজ্জা দিবেন না, একাকিত্বে বলেন। আপনি কারো দোষ ত্রুটি গোপন রেখেছেন,
আপনি গুনাহ করছেন না, ভুল করছেন না, আল্লাহ কিয়ামতের দিন এগুলা গোপন রেখা বলবেন দৌড় মার, জান্নাতে ঢোক। সুবহানাল্লাহ। এই গুণে আমরা গুণান্বিত হতে পারবো তো? আমরা কারো দোষ ত্রুটি দেখলে বলে বেড়াবো না, ছিদ্রান্বেষণ করবো না, কারণ এই ছিদ্রান্বেষণের শাস্তি শুরু হয় কোথায়? জোরে বলেন কোথায়? আমাদের কষ্ট হচ্ছে। সাংঘাতিক পয়েন্টগুলো আমি শেষের দিকে রাখছি। মনোযোগ আছে তো? লম্বা সময় কথা হবে না, কিন্তু মনোযোগই থাকেন আপনার। মনোযোগ আছে সবার?